জামাইকে আজকে এমন একটা ভর্তা বানিয়ে খাওয়াইছি, তো জামাইয়ের এখন আবদার যে ওকে আবার বানিয়ে খাওয়াতে হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর এই তো আজকে আমি এমন একটা ভর্তা বানাইছি, একেবারে আনকমন একটা ভর্তা। আর এই ভর্তাটা আমার অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছিল, তো আজকে ফাইনালি বানিয়েই ফেললাম। আর এখানে নিয়ে নিয়েছি আমি হচ্ছে বেগুন, আলু, টমেটো আর এক পিস মাছ। আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এটা মানে কনফার্ম। তো এখানে আমি সবগুলো ভেজে নিলাম, আর এইগুলো সবগুলোই কিন্তু আমি হলুদ, মরিচের গুঁড়া, লবণ এবং একটু মশলা বাটা দিয়ে সবগুলোই ভেজে নিয়েছি। তো এগুলো সব কিছু রেডি করে রেখে আমি একবারে আমার ধনিয়া পাতা গাছ থেকে ধনিয়া পাতা তুলতে আসলাম। আর আমি এখানে একেবারে টাটকা টাটকা ধনিয়া পাতা দিব, একবার ইনস্ট্যান্ট একবারে তুলে নিয়ে এসে একবার গাছ থেকে। তো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। আর এখানে সবগুলো আমি রেডি করে নিয়েছি। আর এখানে শুকনা মরিচ, কাঁচা মরিচ আর একটু পেঁয়াজ ভেজে নিয়েছি, এবং কাঁচা পেঁয়াজও আছে, প্লাস হচ্ছে রসুন একটু ভেজে দিয়েছি। আর আমি এখানে মাছটাও সুন্দর করে কাটাগুলো বেছে নিছি। অবশ্যই কাটাগুলো বেছে নিতে হবে, নাহলে হাতে ফুটবে এবং খাওয়ার সময় ভালো করে খাওয়া যাবে না। আর দেখতেই পাচ্ছেন আলুগুলো ভেজে নেওয়ার পরে আলুগুলো অনেক সুন্দর নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। গাইস, আপনাদেরকে কি বলবো, এই ভর্তাটা যে এত মজার লাগে, মানে এই ভর্তা থাকলে আপনার আর মাছ মাংস কিছুই লাগবে না। তো এখানে আমি সবগুলো ভর্তা সুন্দর করে নিচ্ছিলাম। আর আমি কিন্তু ভর্তায় অনেক ঝাল দিয়েছি, আর হচ্ছে শুকনা মরিচ যেহেতু, আর আমরা সচরাচর ঝালটা একটু বেশিই খাই। আর আজকে আমি তুলনামূলক ঝালটা একটু বেশি দিছি, কেননা এই ভর্তা একটু ঝালটা বেশি দিতে হবে, নাহলে আপনি মজা পাবেন না। ঝাল লবণটা একটু সুন্দর করা হতে হবে। তো এখানে সবগুলো আমি চাটনি করে নিয়ে আমি সরিষার তেল দিয়ে ভর্তাটা করছি, আর সবগুলো সুন্দর করে মাখিয়ে নিলাম। আর এই ভর্তাটা গাইস দেখে এত ভালো লাগছে, আর খেতে তো এত মানে কি বলবো, অনেক সুন্দর হয়েছে। আর এই ভর্তা দিয়ে ভাত খাওয়ার পরে আমার হাজবেন্ড তো বলছে যে এই এত সুন্দর ভর্তা তুমি আগে বানাওনি কেন? আর এই একই রকমের ভর্তা ও আগামীকালও খাবে, তো কি আর করা, কালকে ওকে আবার বানিয়ে দিতে হবে। তো আপনারাও চাইলে এটা বানিয়ে খেতে পারেন আমার মতো করে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।